আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করছি তোমাদের জন্য এক বিশেষ রজনী, এক রাত, যে রাত্রিটাকে লাইলাতুল কদর বলা হয়। এক ভাগ্য রজনী লাইলাতুল কদর, এক বিশেষ রাত্রি। কেমন রাত্রি? যা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার হাবিবকে প্রশ্ন করে বলতেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে এই লাইলাতুল কদরটা কি জিনিস? আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন যে এটা এমন এক রাত্রি, যে রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে এই কদরের রাত্রি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাত্রিগুলোতে জিবরিল আমিন, ফেরেশতাদের সরদার জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ফেরেশতা সহ বিশেষ এক বাহিনী এই জমিনে, এই পৃথিবীতে অবতরণ করা, নামায় দেয়। তারা জমিনে আসার পরে জিবরাইল আলাইহিস সালাম তার পুরা ফেরেশতাদের বহরকে নিয়ে যে সকল আল্লাহর বান্দা বান্দীরা ইবাদতের ভিতরে ব্যস্ত আছে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় অথবা শোয়া অবস্থায়, ইবাদতের ভিতর তারা কি আছে? ব্যস্ত। বলে এই ইবাদত গুজার বান্দা বান্দীদেরকে জিবরিল আমিন তার বিশাল ফেরেশতা বহর সহ রবের পক্ষ থেকে তাদেরকে সালাম দিয়ে দেবেন। কতক্ষণ পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফজর, একদম প্রথম রাতের প্রথম অংশ থেকে নিয়ে সুবহে সাদিক তথা ফজর আগ পর্যন্ত জিবরিল আমিন আল্লাহ তাআলার সকল ইবাদত গুজার বান্দা বান্দীদেরকে রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে সালাম এবং শান্তির বাণী শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের রাত্রি এর সঠিক সংখ্যা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের মাঝে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাঝে এর সঠিক দিন রাত্রি কোনটা হবে এটা জানাই দিবেন। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে চলে আসছে, মসজিদে চলে আসছে, যে সাহাবায়ে কেরামকে জানাই দিবে যে এটা হলো সঠিক কি রাত্রি। এমন তো সময়ে সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে বিচার নিয়ে আল্লাহ রাসূলের কাছে দুজন সাহাবী কি হয়েছে? উপস্থিত হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মীমাংসা করতে গিয়ে লাইলাতুল কদরের এই সঠিক রাত্রির কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহান থেকে কি যায়? ভুলে চলে যায়। যদি না ওই দিন ওই সমস্যা নিয়ে সাহাবায়ে কেরামের ওই জামাত সামনে না আসতো, হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের মাঝে এর সঠিক রাত্রির খবরটা দিয়ে যেতে পারতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তা ভুলে যাই। আসলে এর ভিতরে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে এর ভিতরে আল্লাহ তাআলার একটা কি আছে? হিকমত আছে। এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সঠিক রাত্রির সময়, কোন রাত্রিতে এটা সংগঠিত হয়েছে, এটা যে সাহাবায়ে কেরামদের মাঝে বলে দিবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহেন থেকে যে আল্লাহ তাআলা ভুলাইয়া দিলেন, এর পিছনে আল্লাহ তাআলার কি আছে? বড় হিকমত আছে।
ফুকাহায়ে কেরাম বলেন যে এমনিতেই হাল জামানার আমরা যারা আছি, আমরা তো ইমানে অনেক কমজোর, আমল তো করতেই চাই না। তো মানুষের ভিতরে যেভাবে একটা গুনাহ করার প্রবণতা এবং ইবাদত থেকে দূরে থাকার প্রবণতা দেখা যায়, এবং আল্লাহকে ভুলে থাকা, অধিক থেকে অধিক সময় আমরা আল্লাহকে কি থাকি, ভুলে থাকি। সংসারে চলে গেলে, ব্যবসা বাণিজ্যে চলে গেলে, চাকরিতে চলে গেলে, ক্ষেত খামারে চলে গেলে, নিজের ব্যক্তিগত কাজ নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়ি, তখন একেবারে আমরা অনেকে আছে আল্লাহকে ভুলেই যাই। কেউ আমাকে স্মরণ করাই দেওয়া লাগে যে ভাই আপনি মুসলমান, নামাজ পড়বেন, কিন্তু ঠিক না? মাঝে মাঝে আমাকে দেখি স্মরণ করে দেওয়া লাগে, ভাই আপনি তো মুসলমান, যান নামাজে যান, আজান হচ্ছে। তাহলে আমরা কি পরিমাণে ইবাদত থেকে দূরে থাকি এবং কি পরিমাণ আল্লাহকে ভুলে থাকি যখন আমরা নিজেদের ব্যক্তিগত কাজের ভিতর চলে যাই। তো এগুলো সবকিছু বিষয় মাথায় রেখে ফুকাহায়ে কেরাম বলেন যে মানুষদের কাছে যদি লাইলাতুল কদরের সঠিক রাত্রির সংখ্যা এর সময় যদি জানা থাকতো, তাহলে মানুষ তো এমনিতেই ফাঁকি দেওয়ার কি প্রবণতা আছে, আর মানুষের কাছে সঠিক যদি রাত্রির খবরটা থাকতো, তাহলে মানুষ সারা বছর ইবাদত ছেড়ে দিত, আর ওই একটি মাত্র রাত্রি ইবাদত নিয়ে কি থাকতো, ব্যস্ত থাকতো। কি কথা ঠিক না? এমনিতেই আমরা শুধুমাত্র রমজানের 27তম তারিখের রাত্রিকেই সবে কদর মনে করে 90% মানুষ শুধু ওই একটি রাত্রি ইবাদত করে। যদিও এর সঠিক সংখ্যা আমরা জানি না, তারপরেও আমরা 90% মুসলমান সবে কদরকে কোন রাত্রি মনে করি, যে রমজানের 27তম রাত্রি, যদিও সঠিক সংখ্যা আমাদের মাঝে নাই। তারপরে তো মোহতারা মাহাজারে, এই লাইলাতুল কদরের সঠিক সংখ্যা নিয়ে অনেক মত আছে, তবে ঐতিহাসিক ভাবে গ্রহণযোগ্য যে সকল মত আছে, এই মতের ভিতরে অবশ্যই 27 তারিখের রাত্রি একটা কি ব্যাপারে অধিক মত আসছে, কিন্তু একদম হলফ করে বলাই যাবে না যে ওটাই কি লাইলাতুল কদরের রাত্রি। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো যে রমজানের শেষের দশকে এটা তালাশ করবে হাদিসের দ্বারা, হাদিসের রাসূলের দ্বারা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিভিন্ন ইশারা ইঙ্গিতের দ্বারা এটা প্রতীয়মান হয় যে লাইলাতুল কদরের এই মহিমান্বিত রাত্রি রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোর ভিতর থেকে এক রাত্রিতে হয়ে থাকে। কি বুঝলেন? রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোর ভিতর থেকে একটি রাত্রিতে এই লাইলাতুল কদর মহিমান্বিত এই কি রজনী হয়ে থাকে। কাজে আমরা সচেষ্ট থাকব, আমরা প্রত্যেকেই এটার ব্যাপারে হেফাজত করব, এই রাত্রিটাকে কি করব, হেফাজত করব। কেমনে? পুরা রাত্রিকে আমরা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, বেশি বেশি কিয়ামুল লাইল তথা নফল ইবাদতের মাধ্যমে আমরা কি করে থাকব, এই রাত্রি জাগরণ করব এবং আল্লাহ তাআলার কাছে কি করব, মাফ চাইব। যায় আল্লাহ, আমি দুর্বল, আমার কাছে আমল বলতে কিছু নাই, আমি কেমনে আপনার ইবাদত করতে হয় তাও সঠিক জানি না, আপনাকে সন্তুষ্ট করতে হয় আল্লাহ, আমি তো আপনাকে সন্তুষ্ট করতে পারি না, আমি দুনিয়ার ঝামেলায় পড়ে, আমি সাংসারিক ঝামেলায় পড়ে, ক্ষেত খামারের ঝামেলায় পড়ে, দুনিয়ার লোভে আমরা কি করি, আপনাকে ভুলে যাই। মালিক, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। যদি কাকুনতি মিনতি করে আপনি আমি কি করতে পারি, চোখের পানি ফেলতে পারি, কাঁদতে পারি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে এইভাবে প্রার্থনা করতে পারি, তো অবশ্যই অবশ্যই হাদিসে রাসূলের মাধ্যমে যে সকল ইঙ্গিত আকার পাওয়া যায় যে একজন মুমিন মুসলমান ঈমানের সাথে যদি আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহকে ভয় করে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিয়ে এই সকল বান্দাদেরকে কি দিবেন, নাজাত দিবেন, মুক্তি বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি করছে, রিওয়ায়াত করছে হাদিসটা, হাদিসে কুদসির ভিতরে আসছে যে আল্লাহ রাসূল বলেন যে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এক দিনের জন্য যদি আমার কোনো বান্দা, আমার কোনো বান্দা আমাকে স্মরণ করে থাকে এবং একটা স্থানেও যদি আমাকে কেউ ভয় করে থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাকে জাহান্নাম থেকে বের করো, তাকে জাহান্নাম থেকে কি করো, বের করো। আল্লাহ আল্লাহ তাআলা কত ভালোবাসলে, কত দয়া করলে, কত রহম করলে, বান্দা বান্দীদের উপর কত ভালোবাসা থাকলে এমন একটা কথা আল্লাহ তাআলা বলতে পারেন যে একটি সময়ের জন্য যদি আমার কোনো বান্দা বান্দী আমাকে স্মরণ করে থাকে এবং একটা স্থানেও যদি আমাকে আমার বান্দা বান্দী ভয় করে থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা বলা হবে যে এমন বান্দা বান্দীদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করো। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই মহিমান্বিত রাত্রি, এই রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব, আমাদের মাপ চাইব, বেশি থেকে বেশি গুনাহ খাতার জন্য ইস্তেগফার করব, মাপ চাইব, ক্ষমা চাইব, প্রার্থনা করব, নিজের জন্য দোয়া করব ও অপরের জন্য দোয়া করব, জান্নাত চাইব, জাহান্নাম থেকে মুক্তি চাইব, হ্যাঁ, এবং ইবাদতের মাধ্যমে আমরা এই রাত্রি জাগরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে আমিন।